অনেকে মনে করেন যে যে আমি চাকরি করি, আবার বিজনেস করি, আবার এই যে ভিডিও করি, মনে হয় ফেসবুকে টাকা ইনকাম করার জন্য মনে হয় যে আমি ভিডিও করতেছি বা ব্যবসা করতেছি বা চাকরি করতেছি। আসলে এগুলা কোনোটাই আমার টাকা ইনকাম করার কোনো উদ্দেশ্য নাই। টাকা ইনকাম করা আমার কোনো উদ্দেশ্য না, টোটালি কথা। টাকা ইনকাম করা তাহলে তাহলে করেন কেন? করি সত্যি আমার ভালো লাগে, এই জন্য করি। আমার ভালো লাগে বিদায় করি, আমার ভালো লাগে এই জন্য আমি করি। আর ভিডিও করি আমার ভালো লাগে এই জন্য আমি ভিডিও করি, টাকা ইনকাম করার জন্য না। আপনি মনে করিয়েন না যে টাকা ইনকাম করার জন্য আমি ভিডিও করতেছি, আমি অনেক টাকা ইনকাম করবো। আসলে এগুলো কোনো উদ্দেশ্য না। আপনারা এই মন্তব্য থেকে বেরিয়ে আসতে পারেন 100-100। আর ব্যবসা করি কেন? এটাও আমার ভালো লাগে। কেন ভালো লাগে জানো? যে এটা আমার, আমি এটাই চাই যে এই জিনিসটা আমি করি এই কারণে যে জিনিসটা মানুষের প্রয়োজন। কোনো জিনিস মানুষ বিপদে পড়লে, যে একজনের একটা জিনিস প্রয়োজন, বিপদে পড়লে ওকে আমি হেল্প করতে চেষ্টা করি, এতটুকু। তো এখানে আমার যে যে ইনকাম বেনিফিট তো অবশ্যই আছে, তাই না? তো বেনিফিট তো অবশ্যই নেবে। আপনি যদি কাজ করেন আপনি পরিশ্রম নেবেন না? কিছু হলে পরিশ্রম, যেখানে যেখানে বেশি ওখানে একটু কম হলেও নিয়ে চেষ্টা করি। আর যে দিতে পারে না তার কোনো সমস্যা নাই, আল্লাহ ভরসা, একদিন হবে। এটা নিয়ে আপনারা টেনশন করিয়েন না। আমি টাকা আর ইনকাম করার না। আর চাকরি করি কেন? এটা আমার চলতে হবে, আমার পেট চলতে, বাড়ি বাড়িঘর আছে, সবকিছু তো আমার লাগবে, আমার পেট তো চলতে হবে, আমি নিজে তো খাইতে হবে। এই জন্য হয়তো দেয়, সরকার মানি দেয়, ওই জন্য নিই, ঠিক আছে। কিন্তু এগুলো আমার কোনো টাকা ইনকাম করার বা অনেক বড় লোক হওয়া, অনেক বড় বিশাল স্বপ্ন, পাহাড় সময়, এগুলো আপনারা দূর থেকে অনেক মন্তব্য করতে পারেন। এগুলো টোটালি কিছু না, টোটালি কিছু না। আর ভিডিও করি কেন জানেন? ভিডিওটা হলো একটা কি, এটা হলো একটা স্মৃতি, স্মৃতির পাতা। স্মৃতির পাতা বুঝেন? আপনি একবার চিন্তা করেন, আপনি গত 1 বছর আগে কোন তারিখে কোথায় গেছেন আপনি বলতে পারবেন? কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। কিন্তু আপনি যদি একটা ভিডিও করে রাখেন, একটা পিকচার তুলে রাখেন, তাহলে আপনি বলতে পারবেন 1 বছর আগে আপনি কোথায় গেছেন, কোন টাইমে কোথায় গেলেন, কার সাথে ঘুরছেন। এই স্মৃতিগুলো ধরে রাখার জন্য। কারণ আপনি মোবাইলে ধরে রাখবেন, বলেন যে মোবাইল মোবাইল একসময় হারাই যাবে, মোবাইল আপনার চুরি হয়ে যেতে পারে, আপনার এই হয়ে যেতে পারে। কিন্তু আপনার যদি একটা ফেসবুক আইডি থাকে, আর যদি পাসওয়ার্ডটা মনে থাকে, এটা হারাবে না। যদি ওর ফোন নাম্বারটা থাকে, এটা হারানোর সম্ভাবনা নাই বললে চলে, টোটালি। তো এই জন্য আমি এই স্মৃতিগুলো ধরে রাখার জন্য, এবং কি স্মৃতিগুলা মানুষকে যেন মানুষও দেখো, আমি নিজেও দেখলাম, মানুষও দেখলো কি দেখলো না, এটা আমার কিছু যায় আসে না। এটা আমার বিষয় না, মূল বিষয় না এটা। আপনি দেখেন বা না দেখেন সেটা হলো আপনার সাবজেক্ট। আর আপনি কি বললেন কি বললেন না, আপনি কি আমাকে ভালোবাসলেন কি, আপনার ভালোবাসা যদি সত্যি থাকে, সত্যি যদি আমাকে আপনি ভালোবাসেন, তাহলে আপনি ভালোবাসবেন। আপনাকে ভালোবাসা আমি জোর করে নিতে পারবো না। অনেকেই বলে যে আমাকে লাইক করেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, ফলো করেন। আসলে এগুলো আপনার মন থেকে না আসলে আপনি কোনোদিনই এটা করি কোনোদিন হবে না। আপনি আজকে মনে করেন জোর করে লাইক একটা নিলেন, আগামীকালকে যদি উনি আপনার ভিডিও না দেখে, তাহলে আপনার এই লাইকের কোনো মূল্য আছে বলেন? তাহলে ভালোবাসাটা কোথা থেকে আসা লাগবে? মন থেকে, মন থেকে ভালোবাসা আসা লাগবে। আর হলো আপনার এই যে, মনে করেন আমি অনেক সময় কই না যে যদি আমার 2000 ছোটবেলা, যদি যখন আমার বয়সটা 7 বছর ছিল, তখন যদি আমার একটা ছবি থাকতো, তাহলে ওই ছবিটা আমি কেমন ছিলাম, এই জিনিসটা কিন্তু এটা কি সম্ভব বলেন? কিন্তু এই ফেসবুক আছে বিদায় আপনি এখন বর্তমানে যদি এটার মধ্যে ছবিটা আপলোড করে রাখেন, আমি 7 বছর নামে যতদিন বেঁচে আছেন, যতদিন বেঁচে আছেন, ফেসবুক যতদিন থাকবে আপনার ওই ছবিও তো হারাবে না। তো এই জন্য ভিডিও করা বা বিভিন্ন জায়গায় গেলে নিজেও ঘুরি, মানুষকে একটু দেখায়, যে যারা দেখতে পারে না তারাও দেখলো। আর মূলত আমার স্মৃতিটা আমার ফেসবুকে পেজের থেকে গেল। তো এই জন্য আমার ভিডিও করা। তো সবাই আমার সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।